মনোনয়নপত্র জমা দিতে মুখোমুখি তৃণমূল এবং সিপিএম দুপক্ষের মধ্যে হাতাহাতি ঝামেলা থামাতে রীতিমতো কালঘাম ছুটল পুলিশের। সপ্তাহের ব্যস্ত দিনে দুই রাজনৈতিক দলের তরজায় সরগরম কলকাতার রাজপথ। যাদবপুরের সিপিএম প্রার্থী সৃজন ভট্টাচার্য, ডায়মন্ড হারবারের বাম প্রার্থী প্রতীকুর রহমান, দক্ষিণ কলকাতার সিপিএম প্রার্থী সায়রা শাহ আলিম, মথুরাপুরের শরৎচন্দ্র হালদার, জয়নগরের আরএসপি প্রার্থী সমরেন্দ্রনাথ মণ্ডল মনোনয়নপত্র জমা দিতে সকালবেলায় পৌঁছন হাজরা মোড়ে। সঙ্গে ছিলেন সিপিএমের বহু কর্মী সমর্থক। আর সেখানে আচমকাই মাইকে তৃণমূলের প্রচারের গান বাজতে থাকে, আর যা শুনে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন সিপিএমের কর্মী সমর্থকরা। উত্তেজনা আরও কয়েক দফা বৃদ্ধি পায় যখন মুখোমুখি চলে আসেন সিপিএম এবং তৃণমূলের কর্মী সমর্থকরা। সেখানে আগে থেকেই উপস্থিত তৃণমূলের কর্মী সমর্থক। সেই সময় সিপিএমের মিছিল থেকে আচমকাই চোর চোর স্লোগান ওঠে, আর যা শুনে রীতিমতো উত্তেজিত হয়ে পড়েন তৃণমূল কর্মীরা। কোনো রকমে পরিস্থিতি সামাল দেওয়া যায়, সরিয়ে দেওয়া হয় তৃণমূল কর্মীদের। এরপরে অবশ্য মনোনয়নপত্র জমা দেন বাম প্রার্থী। নির্বাচনে দাঁড়ালে তো মনোনয়নপত্র জমা দেওয়ার দিনটা আজ নয় কাল আসে, এবং আজকে আমরা 5 জন প্রার্থী একসাথে জমা দিচ্ছি মনোনয়ন। আমরা প্রত্যেকে এই বিষয়ে কনফিডেন্ট যে উইথ ইচ পাসিং ডে বিজেপির তৃণমূলের ভোট কমছে, তাদের সমর্থন কমছে, এবং তৃতীয় দফা আমাদের দেখিয়েছে কিভাবে তৃণমূল বিজেপি দফা রফা হয়ে যাচ্ছে। আমরা প্রত্যেকে আশাবাদী অত্যন্ত ভালো ফল হবে যাদবপুর সহ সর্বত্র। এগুলো এখন সব সামনে আসছে, এতদিন ধরে কি হচ্ছিল না হচ্ছিল জানি না, কোথায় ছিল এই ভিডিওগুলোর কি সত্যতা আসে যাচাই করা হোক। যদি সত্য হয় তাহলে যারা তথাকথিত সাজানো অভিযোগগুলো করছে তাদের সম্পর্কে ব্যবস্থা নেওয়া হোক। কিন্তু আমি এটুকু বলতে পারি, এইসব ভিডিওর অনেক আগে 2013 সালে সন্দেশখালীর এমএলএ নিরাপদ সর্দার তিনি বিধানসভায় দাঁড়িয়ে বলেছিলেন গ্যাংরেপ হচ্ছেন মহিলারা। এই বলা পর্যন্ত আজকের বিজেপি সেদিনের তৃণমূল ডেপুটি স্পিকার সোনালী গুহ নিরাপদ সর্দারের মাইক অফ করিয়ে দেন। ফলত সন্দেশখালীর এই যা অভিযোগ শাহজাহান শিবু উত্তমদের বিরুদ্ধে, আজকের নয়, এরকম ভিডিও ইত্যাদি একটা দুটো এইসব কি সামনে আসছে জানি না, কিন্তু যে ভয়ানক অপরাধ হয়েছে তা আড়াল করা যাবে। সামনে আসুক। রাজ্যপাল পদে যারা সাম্প্রতিক অতীতে পশ্চিমবঙ্গে বসেছেন তারা প্রায় সকলেই কম বেশি বিজেপির লোক, কেন্দ্রীয় সরকারের স্বার্থবাহী লোক হিসেবে কাজ করেছেন। এখন তৃণমূলও কম নয়। ফলত সামনে আসুক, কি আসছে। আমার মনে হয় কেউই আইনের ঊর্ধ্বে নন, কোনো অভিযোগ থাকলে খতিয়ে দেখা উচিত। উল্লেখ্য, মনোনয়নপত্র জমা দেওয়ার জন্য সিপিএমকে 10টার সময় দেওয়া হয়েছিল এবং তৃণমূল প্রার্থীদের মনোনয়ন জমা দেওয়ার সময় ধার্য করা হয়েছিল বেলা 12টায়। কিন্তু দুই পক্ষই মনোনয়ন জমা দিতে আসবে তা জেনেও কেন পর্যাপ্ত পরিমাণে পুলিশে বন্দোবস্ত করা হলো না তা নিয়ে উঠছে বড়সড় প্রশ্ন। ব্যুরো রিপোর্ট, ওয়ান ইন্ডিয়া বাংলা।